হ্যালো, আমি নাজনীন। সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা শিখব সমুচ্চারিত শব্দ সম্পর্কে বিস্তারিত। লাস্ট লেসনে আমরা কতগুলি সমুচ্চারিত শব্দ শিখেছিলাম। আজকে আরও নতুন কিছু সমুচ্চারিত শব্দ সম্পর্কে জানবো। ওকে, আজকে আমাদের হচ্ছে পাঠ 99। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি সমুচ্চারিত শব্দ সম্পর্কে জেনেছি। আজকে আরো নতুন কিছু সমুচ্চারিত শব্দ সম্পর্কে জানবো। ওকে, প্রথম শব্দ হচ্ছে জ্বালা। জ্বালা বলতে জয় বয় আকার লয় আকার। জ্বালা, জ্বালা শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা। হ্যাঁ, আর পরের শব্দ হচ্ছে বলতে জয়াকার লয়াকার। জ্বালা, জ্বালা মানে মাটির পাত্র। তাহলে প্রথম শব্দ জ্বালা হচ্ছে যন্ত্রণা। আর দ্বিতীয় শব্দ জ্বালা অর্থ মাটির পাত্র। হ্যাঁ, তাহলে এই দুটি শব্দের বানান ভিন্ন এবং অর্থ সম্পূর্ণ আলাদা, কিন্তু উচ্চারণের দিক থেকে মিল আছে। এ কারণে এরা সমুচ্চারিত শব্দ। ওকে, পরের শব্দ হচ্ছে চর। প্রথম শব্দ হচ্ছে চর, দ্বিতীয় শব্দ হচ্ছে চর। চর আর চর শব্দের অর্থ হচ্ছে গোয়েন্দা। গোয়েন্দা, ওকে। আর চর হচ্ছে থাপ্পড়। চর এবং চর এই দুইটি শব্দের সঙ্গে উচ্চারণগত দিক থেকে কিছুটা মিল আছে। এই কারণেই এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, কিন্তু এই দুটির বানান কিন্তু ভিন্ন। চর আর চর শব্দের অর্থ হচ্ছে গোয়েন্দা। হ্যাঁ, আর চর বিন্দুড় চর শব্দের অর্থ হচ্ছে থাপ্পড়। তাহলে এই দুটো আমরা জেনেছি। এখন ইরেজ করে দিচ্ছি এটা। 3 নম্বর শব্দ হচ্ছে চারা। চারা এবং ছাড়া। চারা শব্দের অর্থ হচ্ছে কচি গাছ। কচি গাছ। এবং ছাড়া শব্দের অর্থ হচ্ছে ব্যতীত। তো ব্যতীত। ওকে, এর পরের শব্দ হচ্ছে চির।
শব্দের অর্থ হচ্ছে হৃদয়, জরিসি তয় তয়, চিত্ত শব্দের অর্থ হৃদয়। আর এরপরের শব্দ হচ্ছে চিত্র, চিত্র শব্দের অর্থ হচ্ছে ছবি, তাই না? চিত্ত, জরিসি তয় তয়, চিত্ত, চিত্ত মানে মন, হৃদয়, হ্যাঁ। আর জরিসি তয়রা ফলা চিত্র, চিত্র মানে ছবি। তাহলে এ দুটির শব্দের বানান ভিন্ন, অর্থও সম্পূর্ণ আলাদা, কিন্তু উচ্চারণের দিক থেকে কিছুটা মিল আছে। এ কারণেই এ দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ। ওকে, তো আজকে আমরা এতগুলি সমুচ্চারিত শব্দ সম্পর্কে জেনেছি। ওকে, এটা দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি? এটা হচ্ছে চন্দ্রগ্রহণের ছবি। হ্যাঁ, এখন এই ছবিটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এটি হচ্ছে চন্দ্রগ্রহণের ছবি। ওকে, চন্দ্রগ্রহণটা কি? সূর্যকে পরিক্রম করতে করতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখনই চন্দ্রগ্রহণ হয়। ওকে, তখনই হয় চন্দ্রগ্রহণ। এটি পূর্ণিমার রাত্রে কেবলমাত্র তখনই হয় যখন পৃথিবীর একদিকে সূর্য, যে পৃথিবীর এই যে পৃথিবী একদিকে সূর্য এবং আরেক দিকে চাঁদ, চাঁদ থাকে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে, তখনই চন্দ্রগ্রহণ শুরু হয়। গ্রহণ খুব বেশি একটা হয় না, কারণ যে কক্ষপথে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে সেটি পৃথিবী যে কক্ষপথে সূর্যের পরিক্রম করে তার তুলনায় 5 ডিগ্রি কাত হয়ে থাকে। পূর্ণিমার রাত্রে যখন চাঁদের কিছু অংশ ঢাকা পড়ে যায় তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। যদিও সূর্যগ্রহণের তুলনায় চন্দ্রগ্রহণ কম হয়, তবুও চন্দ্রগ্রহণ রাত্রে হয় বলে কিছু কিছু জায়গায় পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যায়। সেই জন্য কোথাও কোথাও এক বছরে 3 বারও চন্দ্রগ্রহণ দেখা যায়। আবার কোথাও কোথাও বছরের পর বছর চন্দ্রগ্রহণ দেখাই যায় না। চন্দ্রগ্রহণ খুব দীর্ঘ সময় ধরে হয় না। গ্রহণ সাধারণত 1 ঘন্টা 40 মিনিটের বেশি হয় না। গ্রহণের সময় দীর্ঘ হওয়ার মানে হলো চাঁদ পৃথিবীর ছায়ার ঠিক মধ্যখান দিয়ে পরিক্রম করে চলেছে। যদি চাঁদ এই ছায়ার কিনারে অথবা নিচের অংশে পরিক্রম করে তখন গ্রহণের সময়টা কম হয়। গ্রহণের সময় চাঁদ পৃথিবীর ছায়ায় ঘন্টায় 1 কিলোমিটার বেগে পরিক্রম করে। এই গতিবেগেই চাঁদ পৃথিবী পরিক্রম করে। প্রাচীনকালে লোকে গ্রহণকে অশুভ বলে মনে করত এবং ভয় পেত। কিছু কিছু সংস্কৃতিতে মনে করা হতো যে এটি অন্তরিক্ষের ক্রোধের প্রকাশ এবং খরা ও মহামারীর ইঙ্গিতবহ। চীনা ভাষায় গ্রহণকে চিত বলে, যার অর্থ হলো খেয়ে ফেলা। গ্রহণ সম্বন্ধে অন্ধবিশ্বাসের কারণে এই ভয় বহু বছর ধরে চলে এসেছে। ঊনবিংশ শতক পর্যন্ত চীনা নৌসেনা
তাদের অন্ধবিশ্বাস অনুসারে তাদের কল্পিত ড্রাগন যে কিনা চাঁদকে খেয়ে ফেলছে বলে তাদের বিশ্বাস ছিল, সেই ড্রাগনকে তাড়ানোর জন্য তারা কামান দাগত। অন্ধবিশ্বাস থেকে মুক্ত হওয়া সহজ ব্যাপার নয়। জাপানে লোকে আজও মনে করে যে গ্রহণ হলো চাঁদের অসুখ করে এবং সেই জন্য জল যাতে দূষিত না হয়ে যায় তাই তারা নিজেদের জলের কুয়োগুলি ঢেকে রাখে। এস্কিমোরা এই সময় তাদের বাসনগুলি যাতে দূষিত না হয়ে যায় সেই জন্য তারা সেই বাসনগুলিকে উল্টো করে রাখে। অন্যান্য কিছু সংস্কৃতির লোকেরা গ্রহণের সময় চাঁদের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে আর বাসন বাজিয়ে আওয়াজ করে অথবা হাওয়ায় গুলি চালায়। তো চন্দ্রগ্রহণের এই ছবিটি দেখে এবং এই সম্পর্কে বিস্তারিত জেনে আজকে আমরা যে কয়েকটি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে, প্রথমে আমরা জেনেছি কি, 1 নম্বরে পরিক্রম। পরিক্রম শব্দের ইংরেজি হচ্ছে সার্কিট, এর বাংলা অর্থ হচ্ছে বর্তনী, পরিসীমা। এখন এই পরিক্রম শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে সূর্যকে পরিক্রম করতে করতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখনই চন্দ্রগ্রহণ হয়। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি শিখেছি, কক্ষপথ। কক্ষপথের ইংলিশ হচ্ছে অরবিট, এটার বাংলা অর্থ হচ্ছে গ্রহপথ। এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এইভাবে বলা যায় যে কক্ষপথে চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে সেটি পৃথিবী যে কক্ষপথে সূর্যের পরিক্রম করে তার তুলনায় 5 ডিগ্রি কাত হয়ে থাকে। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি শিখেছি, ক্রোধ। ক্রোধ ক্রোধ শব্দের অর্থ হচ্ছে রাগ করা, বাংলা অর্থ এটা, আর ইংলিশ হচ্ছে অ্যাঙ্গার। এখন এই ক্রোধ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে প্রাচীনকালে লোকে গ্রহণকে অশুভ বলে মনে করত এবং ভয় পেত। কিছু কিছু সংস্কৃতিতে মনে করা হতো যে এটি অন্তরিক্ষের ক্রোধের প্রকাশ এবং খরা ও মহামারীর ইঙ্গিতবহ। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখেছি, সংস্কৃতি। সংস্কৃতি কথার ইংলিশ হচ্ছে কালচার, আর এটার বাংলা অর্থ হচ্ছে কৃষ্টি, চর্চা। এখন এই সংস্কৃতি কথাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে কিছু সংস্কৃতির লোকেরা গ্রহণের সময় চাঁদের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে বা বাসন বাজিয়ে আওয়াজ করে অথবা হাওয়ায় গুলি চালায়। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখেছি, খরা।
খরা শব্দের বাংলা অর্থ হচ্ছে অনাবৃষ্টি বা জলাভাব, অর্থাৎ জলের অভাব, পানির অভাব। এখন এই খরা শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তাহলে এইভাবে বলা যায় যে কিছু কিছু সংস্কৃতিতে মনে করা হতো যে এটি অন্তরিক্ষের ক্রোধের প্রকাশ এবং খরা ও মহামারীর ইঙ্গিত বহ। এটা একটি বাক্য। 6 নম্বরে আমরা কি শিখেছি? অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস শব্দের বাংলা অর্থ হচ্ছে সুপারস্টিশন। হ্যাঁ, বাংলা অর্থ হচ্ছে কুসংস্কার, এটার ইংরেজি হচ্ছে সুপারস্টিশন। এখন এই অন্ধবিশ্বাস শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তাহলে এভাবে বলা যায় যে অন্ধবিশ্বাস থেকে মুক্ত হওয়া সহজ ব্যাপার নয়। এটা একটি বাক্য, তাই না? তাহলে এই ছবিটি দেখে আজকে সর্বমোট আমরা 6টি নতুন শব্দ শিখেছি, তাই না? এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি। তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।